আমরা যাচ্ছি বানা হিলসে। তার আগে যে হোটেলে আমরা ছিলাম সেখানে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে মোটামুটি আগের দিন তুলনায় অনেকটাই ভালো ব্রেকফাস্ট। তো আমাদের যেগুলো খাওয়ার আমরা খেয়ে নিয়েছি, যাবো আমরা বানা হিলসে। বিভিন্ন ধরনের স্যালাড রয়েছে। একটা জিনিস এখানে আমাদের ওখানকার মতো চা, এখানে সব গ্রিন টি। বানা হিলস হচ্ছে ভিয়েতনামের সবচেয়ে সুন্দর জায়গা, যেটায় আমরা যাচ্ছি। নাং থেকে 15 মিনিটসের মতো লেগেছে। আর আমরা এসে পৌঁছে গেলাম সান ওয়ার্ল্ড বানা হিলস যাওয়ার নিচে স্টেশনটা। এখান থেকে আমাদের টিকিট কেটে রোপওয়ে করে উপরে যেতে হবে। হ্যালো, তোমরা না গেলে বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর একটা জায়গা। এখন আমাদের টিকিট কাটার পালা। বানা হিলসে যেতে হলে কেবল কারে করে যেতে হলে, আমরা রোপওয়ে করে যাব, এগুলো করে যেতে হলে আমাদের টিকিট কাটতে হবে। এখানে আবার বাচ্চাদের নাকি হাইট দেখে তারপর টিকিট দেবে, তো সেই জন্য আমরা যাচ্ছি এখন টিকিট কাটতে। ডিপার্চার স্টেশন যাচ্ছি আমরা কেবল কারের উদ্দেশ্যে। এখন যাচ্ছি আমরা কেবল কারের উদ্দেশ্যে। খুব ঠান্ডা লাগছে এখানে। টিকিট নিয়ে নিয়েছি, টিকিট নিয়ে তারপর এই যে কেবল কার এখন উঠবো। হ্যাঁ, ভাল লাগছে, মানে অন্যরকম একটা ব্যাপার, অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আজকে। হোপসো। চলো চলো। In the evening? In the evening. Oh my god, অত উপরে উঠে গেলাম আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে। They built the temple from the 2007 until 2009. বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখন বসে থাকতে হবে 15 মিনিট ধরে। Today is rainy day, therefore. কেবল কারে করে যাওয়ার সময় চারদিকের পরিবেশটা যা দেখলাম, প্রথমে সবুজ গাছপালা দেখা যাচ্ছিল, এত উঁচুতে ছিল, আস্তে আস্তে সবটাই মেঘে ঢেকে গেল। দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর লাগছিল, কি বলবো, একদমই মন ভরে গেছে। ওই যে গোল্ডেন ব্রিজ, এই যে ও মাই গোল্ডেন ব্রিজ, এই যে এখান দিয়ে একটু দেখা যাচ্ছে। নামার সঙ্গে সঙ্গে আমাদের নমস্তে বলছিল, কি জানি হয়তো বুঝে গেছে ইন্ডিয়ান। তারপর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল গোল্ডেন ব্রিজ, দ্য নিউ ওয়ার্ল্ড ওয়ান্ডার। এটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম, কিন্তু এত বৃষ্টি, মেঘে ঢাকা, আর সবাই রেনকোট পরে নিয়েছি, কিন্তু ছবিগুলো ভালো আসবে না ভেবে আমরা পরিনি। এইটা হচ্ছে হ্যান্ডস অফ গড। এই হাতটাকে দেখার জন্যই সবাই চলে আসছে। আর দেখো, এত উঁচুতে হওয়ায় নিচে পুরো মেঘ, কুয়াশা, আর বৃষ্টিতে একদম পুরো ঢেকে আছে। কি সুন্দর জায়গাটা। আমাদের এই ট্রিপের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ঠান্ডায় জমে গেলাম একদম, যেমন ঠান্ডা তেমন বৃষ্টি। কি ছবি করবো আর কি ভিডিও তুলবো। উফ বাপরে, ঠান্ডায় পুরো জমে গেছি, ভীষণ ঠান্ডা। একটা টুপি ধান নিলাম ঠান্ডায়, বৃষ্টি পড়ছে। থেকে ধান নিলাম। এই লোকটাকে আমি ঠিক চিনলাম না, এই যে চিনলাম না এই লোকটা কে ঠিক। ও থেকে এই যে দাদা, আপনার কি নাম? কি নাম? আহিরি পাল। আহিরি পাল। ওর থেকে ধান নিলাম। এই যে দেখো, এই যে ওইখানে ছবি তোলার জায়গা, এখানে একটা ছবি তুলি, চলো। এই জায়গাগুলো এত
সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। এখানে অ্যাকচুয়ালি একদিনে দেখা কমপ্লিট সম্ভব না। তারপর গোল্ডেন ব্রিজ থেকে আমরা যাচ্ছি এখন ফ্রেঞ্চ ভিলেজের দিকে, যেটা হচ্ছে ফ্রান্সের লোকেরা ওখানে বানিয়েছিল ভিলেজটা। এত সুন্দর রোপওয়ে করে আমরা যাব ফ্রেঞ্চ ভিলেজে। আবার যাব যাচ্ছি আমরা ফ্রেঞ্চ ভিলেজে। এখানে এত ঠান্ডা, এখানে এসে নিজের ভিডিও করতে এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও ক্লিপসটা তুলতে ভুলেই গেছি। পেছনে দেখবে গ্লাসের একটা পিরামিডের মতো রয়েছে, এটাকে এক্লিপস প্লাজা বলে, আর এত সুন্দর করে সাজানো ফুল দিয়ে খুবই ভালো লাগছিল। বানা হিলসে এলে মোটামুটি 2 দিন টাইম নিয়ে আসলেই ভালো লাগবে। আর ওই দিন বৃষ্টি থাকাতে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে ইনডোরের প্ল্যানগুলো আছে এগুলোই আমরা করতে পেরেছি। যেমন গেম জোনে যেতে পেরেছি, বিভিন্ন ইনডোর গেম দেখেছি, বিভিন্ন 3D অ্যানিমেশন মুভি দেখেছি। বাট আউটডোর ওদের কিছু কালচারাল অ্যাক্টিভিটি রয়েছে, ওখানকার ভিয়েতনামিজ কালচার আমরা দেখতে পাবো, সেইগুলো আমরা ওই দিন দেখতে পারিনি, শুধুমাত্র মেঘের জন্য, বৃষ্টির জন্য। What is the submarine? ডেকোরেশন। এখন টয় ট্রেনে করে যাব ফ্রেঞ্চ ভিলেজে। বাবা কি বৃষ্টি, ঠান্ডা, কি কুয়াশা। বানা হিলস এরিয়াটা এত বড়, আর মানে অনেক জায়গা রয়েছে দেখার, যেগুলো আমরা একদিনে শেষ করতে পারিনি। নিজেই ভুলে যাচ্ছি কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি। দেখো টয় ট্রেনে করে যাওয়ার সময় কি ভালো লাগছিল জায়গাটা। 2-3 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম সুন্দর জায়গা ফ্রেঞ্চ ভিলেজে। বাট আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, ভাবলাম প্রথমে খেয়ে নিই। तुम साथ हो या ना हो? আমি नहीं বলছি। क्या करते हैं আমরা বাইরেই লাঞ্চ করবো। ইন্ডিয়ান ওখানে অনেক ভিড় হয়ে গেছে, আর কি দেখো কি ঠান্ডা। অনেকে রেনকোট পরে এসছে। ফ্রান্সের লোকরা যখন ভিয়েতনামে এসেছিল, অনেক দিন ছিল, তখন ওনারা এই ভিলেজটা বানিয়ে গেছে। খুবই সুন্দর, মনে হচ্ছে ফ্রান্সে রয়েছে। অ্যাকচুয়ালি পিছনের বিল্ডিংগুলো আর ভালোভাবে দেখা যেত। দেখো পিছনের যে ঘরগুলো রয়েছে ভালো করে বোঝা যাচ্ছে, চার্চ রয়েছে। Let's see. Right now is 1 p.m. right? এই ছেলেটাকে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছ, ও হচ্ছে গাইড। গাইড না এলে এত বড় জায়গা কোথায় ঘুরবো, কোথায় শুরু করব, কোথায় শেষ করব, কিভাবে যাব, কিছু জানা যাবে না। সেজন্য গাইড নিয়ে আসতেই হয়। তবে এখানে থাকার জায়গা রয়েছে, হোটেল রয়েছে, ইচ্ছে করলে থাকা যায়। আর এই যে ক্যাসেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লুনার ক্যাসেল। বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে এখানে। আমার কেন জানি না ভিয়েতনামে যতগুলো জায়গায় গেলাম, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, আমার কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কেন আমি জানি না, আমার খুবই মানে কি বলবো, আমার এখানে এসে মনে হচ্ছে আমি ইউরোপে রয়েছি, এরকম একটা ফিল হচ্ছে। আমার খুবই ভালো লাগছিল জায়গাটা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একবার এসে প্লিজ ঘুরে যেও, এই জায়গাটা খুবই সুন্দর। এই হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজের
অনেকটাই বড় এটা, সব কটা তো দেখাতে পারছি না। ফ্রান্স যখন এই দেশে এসেছিল তখন এই ভিলেজটা বানিয়েছিল। সুন্দর ঘর বানিয়ে গেছে ওরা, সাধারণ। মনে হচ্ছে একদম আমি ফ্রান্সের যতগুলো ভিডিও দেখেছিলাম বাড়িঘর ওইখানে জায়গা দেখতে মনে হচ্ছে। এই ফ্রেঞ্চ ক্যাসেলে 500টার উপর রুম রয়েছে, ভাবা যায় এখান থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। শপিং সেন্টারে রয়েছে একটা নিচে। যেহেতু আউটডোর অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাইনি, তো সেই জন্য আমরা ইনডোর অ্যাক্টিভিটিগুলো দেখে আমরা পুরোটা ঘুরছি। এখন আমরা যাচ্ছি বানা ব্রিউ হাউস, মানে এখানে বিয়ার তৈরি হয়। বিশ্বাস করতে পারবে না, এখানে প্রচুর লোকজন রয়েছে, ইন্ডিয়া থেকেও আছে, বিভিন্ন দেশ থেকে এখানে লোক আসে ঘুরতে। কি হাউস এটা? Oh, there's a beer factory. এটা একটা বিয়ার হাউস, বাইরে থেকে দেখালাম। কত বড় বিয়ার হাউস! বিয়ার হাউস, বিয়ার পাওয়া যায় এখানে। এই যে এগুলোতে বানানো হবে। বিয়ার ফ্যাক্টরি, এই যে আমরা নিচে যাচ্ছি, এখন দেখবো কিভাবে বিয়ার ফ্যাক্টরিটা বানানো হয়। কি চাল দিয়ে বানায়? চাল না, এটা চাল না। খুব মজা করেছি। তারপর আবার ওখান থেকে বেরিয়ে ঘুরতে চলে এলাম। পুরো জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কি ভালো লাগছে, মানে আমার তো ওখানে থেকে যেতে ইচ্ছে করছিল। খুব সুন্দর। এখন যত বেলা বাড়ছে তত একটু কষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে মোটামুটি। এখানে পিৎজা পাওয়া যাবে, এখানে হোটেল রেস্টুরেন্ট। চলো চলো, আর যাবো না, এটাই লাস্ট হয়েছে এই জায়গাটা। না না না, আর যাবো না। ঠিক আছে, দেখে ফেলেছে। বেলুন আছে। ওই যে সামনে
এই জায়গাটাই তো দেখলাম না। সবাইকে ফেলে আমি আর আমার মেয়ে আলাদা করে ঘুরতে চলে এলাম। দেখো সুন্দর আছে জায়গাটা। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর গার্ডেন রয়েছে। আমরা একটা গার্ডেনে চলে এলাম ঘুরতে, যাব অন্য আরেকটা গার্ডেনে। জুরাসিক পার্কে দেখে আসি। সবগুলোই মাংস। জুরাসিক পার্কে সেরকম কিছু নেই অ্যাকচুয়ালি, এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে। আলাদা করে এখানে একটা পার্ক বানিয়েছে, জন্তুর পার্ক রয়েছে, তো খুবই ভালো লাগছিল। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। যাই হোক, যেহেতু আউটডোর পার্টগুলো আমাদের আজকের অ্যাক্টিভিটিতে নেই, কি আর করার আছে, তখন এই ভেতরের আমাদের যেগুলো দেখার রয়েছে সেগুলোই আমরা দেখে নিচ্ছি। তবে তোমরা এলে চেষ্টা করবে আউটডোর পার্টগুলো যাতে দেখার, মানে ওই দিন যদি ওয়েদার ভালো থাকে নিশ্চয়ই আউটডোর অ্যাক্টিভিটিগুলো দেখা যাবে। তো মোটামুটি আমাদের কিন্তু সারা দিন লেগে গেল এই বানাহিল ঘুরতে। ভয় লাগছে? আদি মানুষ এখন যাচ্ছি বানা ওয়াক্স হিল মিউজিয়ামে। কে ওরা কারা? এই যে আমরা নিচে আবার ফেরত যাচ্ছি। বাই বাই ফ্রেন্ডস ভিলেজ, বাই বাই। কিছুক্ষণের জন্য রোদ উঠেছিল, তো আমাদের গাইড বলল চলো গোল্ডেন ব্রিজটা আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিই। পাশে রয়েছে ফ্লাওয়ার গার্ডেন, ওইখানে এখন যাচ্ছি। এখানে অনেক কিছু রয়েছে দেখার। ওয়াও, ফ্লাওয়ার গার্ডেনগুলো আলাদা করে বানিয়েছে, বোঝা যাচ্ছে খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর ফ্লাওয়ারগুলোও ছিল দুর্দান্ত, খুবই ভালো লাগছিল। দেখুন কুয়াশা কি পরিমাণ, মেঘ কি পরিমাণ রয়েছে। আজকের তাহলে আমাদের এখানে বানাহিল ট্যুরটা, বানাহিল ঘোরাঘুরিটা মোটামুটি ট্রিপটা শেষ হলো। আর আজকের দিনে আমাদের যেটা দানাং ট্রিপ ছিল, ওটাও আজকের দুদিনের দানাং ট্রিপ ছিল, ওটাও আজকে শেষ হলো। এখন আমরা আবার সেই রোপওয়ে করে ফিরবো আমাদের হোটেলে। রোপওয়ে করে যাবো ওখান থেকে গাড়ি করে আমরা যাব হোটেলে। তারপর হোটেলে গিয়ে রেস্ট করব। কাল সকালে আমাদের আবার ফ্লাইট রয়েছে, আমরা যাব থাইল্যান্ড। ফ্লাইটটা দানাং থেকে কুয়ালালামপুরে হয়ে তারপরে আমরা ক্রাবি যাব।
থাইল্যান্ডের মধ্যে আমরা ক্রাবি যাচ্ছি, ব্যাংকক যাচ্ছি না। তো এই হলো আমাদের ভিয়েতনাম ট্রিপ। তোমাদের কেমন লেগেছে আমাদের এই ভিয়েতনাম ট্রিপ, আর এই টোটাল ট্রিপটা কেমন খরচা হলো এটা আমি পরের ভিডিওতে দেব। আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর ভিয়েতনাম জায়গাটা এত সুন্দর, না এলে বুঝতেই পারবে না, খুব ইজি। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা লাগে আসতে এখানে, ভিসা পাওয়া খুব সোজা। আর ফ্লাইটের খরচা, এখানে থাকা খাওয়া খুব একটা কস্টলি না। অন্য একটা কান্ট্রিতে গেলে যেরকম একটা মজা পাওয়া যাওয়ার কথা সেরকমই মজা রয়েছে এখানে। খুবই সুন্দর জায়গা, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো চলো টাটা, বাই বাই, টাটা।